আসসালামু আলাইকুম, আমি প্লাবন। দেখতে দেখতে আমার বালিহাঁসের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, মাশাল্লাহ। আর আপনারা কমেন্টের মধ্যে অনেকজনে বলেছেন যে ভাই আমাকে বালিহাঁসের ডিম দেন, বাচ্চা দেন, এইগুলো বলেছেন। আসলে ভাই বালিহাঁসের বাচ্চা ডিম এইভাবে দেওয়া যাবে না। যদি ইন কেস আমি বাচ্চা পাই তাহলে আমি তাদেরকেই বাচ্চা দিব যারা এগুলো লালন পালন করতে পারবে। আর তাদের ওইটুকু চিন্তা ভাবনা থাকতে হবে যে এটা লালন পালন করার পরে এটা ছেড়ে দিতে হবে, মুক্ত করে দিতে হবে। এরকম শর্ত নিয়ে যে নিতে চাইবে আমার কাছ থেকে বালিয়াসের বাচ্চা, আমি তাকে দিব যদি আমি পাই। অন্যথায় তো বলা যায় না। আর এইগুলো তো আমি দেবো না, কারণ এইগুলো আমি লালন পালন করব। যদি আমার এখানে অতিরিক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আমি আর কি কাউকে দিতে পারি। আর এখানে একটা বিষয় হলো, আমাদের এখানে মোটামুটি এই বালিহাঁসের বাচ্চা অনেক পাওয়া যায়। আর পাওয়া যাওয়ার একটা রিজন হলো এখানে অনেক, মানে ওদের খাবার খাওয়ার অনেক গাছ, অনেক কিছু আছে। মানে যেহেতু এটা একটা গ্রাম, গ্রামের মধ্যে মূলত এইগুলো আসলে পাওয়া যায়। ওরা আবার চলে আসতেছে, এই দেখেন, এই যে চলে আসতেছে। যেহেতু এটা একটা গ্রাম, তার জন্য আসলে এখানে বালিহাঁসের বাচ্চাগুলো পাওয়া যায়। আর আমার হাতে আসবে কিভাবে, আর আমি কিভাবে দিব? মূলত আমার হাতে কিভাবে বালিহাঁসের বাচ্চা আসবে, আর সেটা আমি কিভাবে মানুষদেরকে দেবো? এখন এইখানে কাহিনী হলো, এইখানে অনেক ছেলে পেলে আছে, বাচ্চারা আছে। ইভেন কি শুধু বাচ্চারা না, বড় মানুষ ওই সেম কাজ করে। ওরা বালিহাঁসের বাচ্চাগুলো করে, নিয়ে নেই। মানে বাদলি হাঁসের বাচ্চার মার কাছ থেকে ওরা বাচ্চা নিয়ে নেই। নেওয়ার পরে ওই ওরা পালন করতে চায়, কিংবা এই অনেক বাচ্চা কাচ্চারা এইগুলো ধরে ফেলে। ধরে ফেলার কারণে আসলে ওই ওদের কাছ থেকে পরে আমার আর কি রেস্কিউ করা লাগে। ওদের কাছ থেকে আমার নিয়ে আসা লাগে। নিয়ে আসার পরে আর কি আমি নিজেই টেক কেয়ার করি। করার পরে আর কি যদি আমার এখানে বেশি হয়ে যায় তখন আমার আর কি কাউকে দিতে হবে, অন্যথায় তার দিতে পারবো না। অনেক ক্ষেত্রে অনেকজনে ডিম নিয়ে আসা পরে জানে না অনেকজন, কিন্তু ওরা আসলে পালতে পারে না। ওদেরকে কিছু টাকা দিলে দিয়ে দেয়। তো আমার ওইভাবে আর কি নিয়ে আসতে হয় ওদের কাছ থেকে। তো আমি আপনাদেরকে বালি হাঁসের বাচ্চাগুলো দেখাই। মূলত মোটামুটি এই যে এইখানে 4টা এসে পড়ছে এইখানে, আর একটা ওই যে দেখেন, ওই যে ওইখানে আসতে পারতেছে না। এই আর কি অবস্থা। তো এই বালি হাঁসের বাচ্চা যদি ওইরকম কেউ থাকে যারা মূলত পোষা প্রাণী যাদের আছে, এসব লালন পালন করে, তাদেরকে দেওয়ার চেষ্টা করবো। কিংবা তাদের অভিজ্ঞতা আছে, পালতে পারবে, ওইরকম যদি পাই, অন্যথায় না। আর এটা কিন্তু আমি কিন্তু মূলত এটা ছেড়ে দেবো, কারণ আমার এটা আগের ভিডিওতে কিন্তু আমি বলছি যে এটা আমার হাতে কিভাবে আসছে, আমি কিভাবে পাইছি। এটা আগের ভিডিওতে আমি বলছি, আমি কিন্তু ধরে নিয়ে আসিনি, বুঝতে পারছেন? সো তাদেরকে দেখাই। ওদেরকে এখানে খাবারের জন্য দিছিলাম। ওরা কি করছে এখন, আইসা পড়তেছে ইয়া থেকে। দাঁড়ান আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই দেখেন, এখানে খাবার খাওয়ার জন্য দিছি, এখন উইঠা আইসা পড়তেছে। মানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করছে, এর মধ্যে ওরা আর থাকবে না, এখানে আইসা পড়বে। এখন ওরা এইখানে এই ঝুড়ির মধ্যে আচ্ছা দাঁড়ান, ঝুড়ির মধ্যে নিয়ে নিই। ও ভাই, আর এখানে আরেকটা কথা হলো, যারা বালি হাঁসের বাচ্চা পালছেন আগে, তারা অবশ্যই একটু জানাবেন যে এদেরকে কি পানিতে ভিজানো যাবে কিনা, আর ভিজালে কি কোনো ক্ষতি হয়? আমি যতটুকু জানি এরা মূলত বন্য হাঁস, এরা মূলত পানির মধ্যেই থাকে। ওইরকম কোনো সমস্যা হওয়ার কথা না। যদি ইনকেস ওইরকম কোনো প্রবলেম হয় পানিতে থাকলে, আর আমি বেশিক্ষণ পানিতেও রাখিও না, যদি সমস্যা হয় তাহলে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবেন এরকম কোনো সমস্যা আছে কিনা। আর এদেরকে কী খাবার দিলে তাড়াতাড়ি বড় হবে? মোটামুটি আমার এইখানে এই যে কয়দিন হবে, 10-12 দিন তো হয়েই যাবে। এখন ওই যে দেখেন সাইজ কি, ছোটো বাচ্চা, কিন্তু একদিক দিয়ে ওদের ইমপ্রুভ হয়েছে, ওরা দৌড়াতে পারে।